প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16-17 নভেম্বর শাটডাউন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বাংলার জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শাটডাউনকে স্বাগতম জানিয়ে যার যার অবস্থান থেকে সবাই সেটা পালন করতেছে। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে আছেন রেল লাইনের অলরেডি তালা বন্ধ করে দেওয়া হচ্ছে জয় বাংলা সৈনিকেরা। এই মুহূর্তে রাতে রেল লাইনের রাস্তা অলরেডি শাটডাউন করা হয়ে গেছে। দেশবাসীর উদ্দেশ্য করে বলবো, যারা রেল লাইনে আপনারা ট্রেনে চলাফেরা করেন, যাতায়াত করেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনাদেরকে একটু সচেতন হতে হবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যেখানে যাবেন একটু সাবধানে অবলম্বন করবেন, কারণ যে কোনো সময় যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাংলার মাটিকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে 16-17 যে শাটডাউন অলরেডি 16 তারিখ চলে গেছে, 17 তারিখের শাটডাউনে আপনারা অবস্থান নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার জন্য শাটডাউনের ঘোষণা করা হয় নাই। আপনারা জানেন 5 আগস্টের পর থেকে বাংলাদেশে এই মুহূর্তে ডক্টর সুধী ইউনূস রাজাকার বংশের সন্তানরা আমাদের বাংলার ভূখণ্ডকে তারা বহির্বিশ্বের শক্তির হাতে তুলে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ ভূমিকা পালন করতেছে। অন্যদিকে 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত আমাদের হাজার হাজার মা বোন দূষিত হয়েছে। অন্যদিকে বাংলাদেশের গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো একের পর এক ধ্বংস করে দেওয়া হচ্ছে। মানুষের কর্ম নাই, কাজ নাই, মানুষ বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন। অন্যদিকে আপনারা জানেন আমাদের শিক্ষক একজন অলরেডি মারা গেছে। গ্রেনেড হামলা কিছুদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছে, সেখানে তিনি ইতিমধ্যে আপনারা জানছেন যে তিনি গতকালকে মারা গেছে। এভাবে কিন্তু সবাই সবার জায়গা থেকে প্রতিবাদে গর্জে উঠুন। সবাই দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা 5 আগস্টের পর থেকে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়ি থেকে শুরু করা যে যার যার অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবাই আমরা একসাথে একযোগে লকডাউনে শাটডাউনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাগুলো আপনারা বাস্তবায়ন করবেন, অংশগ্রহণ করবেন। কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা এই বাংলার মাটিকে মুক্ত করার জন্য সবাই সবার জায়গা থেকে গর্জে উঠবো। মনে রাখবেন, এই বাংলার মাটি যদি রাজাকার মুক্ত হয় তাহলে আপনারা 5 আগস্টের পূর্বে যেমন ভালো ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে আবারও ক্ষমতা দায়িত্ব বুঝে পাইলে আপনাদের জীবন মান আরো উন্নত হবে। আপনারা ইতিমধ্যে জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 15-16 বছর ক্ষমতা থাকা অবস্থায় আপনাদের জীবনের নিরাপত্তা কতটুকু ছিল। আপনারা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেন। আপনাদের আয়ের উৎস ছিল, আপনারা আপনাদের পরিবারকে নিয়ে আপনারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেন। 5 আগস্টের পর থেকে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছু বন্ধ, কর্ম নাই। দিনে এবং রাতে যে কোনো সময় আপনারা ঘর থেকে বের হলে আপনারা নিশ্চিতভাবে আবার ঘরে ফিরে আসার স্বপ্ন দেখতে পারেন না, কারণ আপনারা জানেন 5 আগস্টের পর থেকে দিনে রাতে যে কোনো সময় নারীরা দূষিত হচ্ছে, শিশুরা দূষিত হচ্ছে। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন। আর আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ একের পর এক ধ্বংস করে দেওয়া হচ্ছে। 5 আগস্টে যারা জুলাই আন্দোলন ঘটিয়েছিল তারা আমেরিকা থেকে ডলারের বিনিময়ে তারা আপনাদেরকে আবেগ ইমোশন কাজে লাগিয়ে পুলিশ হত্যা থেকে শুরু করা সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণদেরকে হত্যা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে দোষ চাপিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করে এই বাংলার মাটিকে তারা দখল করে নেয় রাজাকারপন্থী সেই জিন্নাতের বংশের সন্তানেরা। আর 5 আগস্টের পর থেকে তারা নিজেরাই কিন্তু একের পর এক তারা নিজেরাই স্বীকার করছে। এখন জানার সত্ত্বেও যদি আপনারা তাদের সাথে সঙ্গ দেন, মনে করবেন আপনারা পাকিস্তানি হানাদার বাহিনী 71-এর সময় যেভাবে আমাদের মা বোনকে 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই রাজাকারদের সাথে আপনারা একতা পোষণ করতেছেন। তাই সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা এই মুহূর্তে দীর্ঘ 1-1.5 বছর পরবর্তীতে এসেও যদি আপনি তাদের সাথে সঙ্গ দিচ্ছেন, তাহলে আমরা ধরে নিব আপনি হচ্ছেন খাঁটি রাজাকার। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাটডাউনের বাস্তবায়নের জন্য যার যার অবস্থান থেকে সবাই অবস্থান করুন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার বিজয় আসবে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।